পুনর্মূল্যায়ন নাকি নতুন করে পরীক্ষা, কিভাবে হবে এসএসসি পুনর্নিয়োগ, হাইকোর্ট কি বলছে? 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এক রায়ে এক ধাক্কায় চাকরিহারারা হয়ে পড়েন 25,753 জন। যদিও যোগ্য চাকরি প্রাপকদের কাছে পুনরায় চাকরি পাওয়ার সুযোগ থাকছে, সেক্ষেত্রে কিভাবে এসএসসি শূন্যপদগুলিতে পুনর্নিয়োগ হবে তা নিয়ে দেখা গিয়েছে সংশয়। হাইকোর্টের রায় নিয়ে শুরু হয়েছে বিস্তর ব্যাখ্যা, বিশ্লেষণ ও জল্পনা। ওএমআর সিট পুনর্মূল্যায়ন করা হবে নাকি প্রত্যেক চাকরিহারাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে, এই নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই মামলার সঙ্গে জড়িত আইনজীবীদের একাংশের দাবি, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে সকল চাকরিহারাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় ফের নতুন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ, নিয়োগ সম্পূর্ণ পদ্ধতি নতুন করে হবে। যদিও আইনজীবীদের একাংশের এই বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের 15 দিনের মধ্যে এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ঘোষিত শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করতে হবে। এর জন্য নতুন করে আয়োজন, মূল্যায়ন ও ওএমআর সিট স্ক্যান করতে হবে। তার জন্য ওপেন টেন্ডার করতে হবে। এর জন্য মানদণ্ড কোন শর্ত সাপেক্ষ হবে সেটাও ঘোষণা নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের এই নির্দেশ নিয়েই এবার আইনজীবীদের মধ্যে মতপার্থক্য পরিকল্পিত হয়েছে। কারোর দাবি সম্পূর্ণ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে হাইকোর্ট, কেউ আবার বলছে নতুন করে আয়োজনের কথা বলেনি আদালত। হাইকোর্টের নির্দেশ নিয়ে মতপার্থক্য পরিকল্পিত হলেও প্রত্যেকেই একটি কথা এক বাক্যে মেনে নিয়েছেন, উত্তরপত্র তথা ওএমআর সিটের আসল কপি কিংবা মিরর ইমেজ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নতুন করে পরীক্ষা নিতেই হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দানের সময় হাইকোর্টের তরফ থেকে 17 দফা দুর্নীতির কথা বলা হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো এসএসসি তরফ থেকে ইচ্ছাকৃতভাবে উত্তরপত্রে আসল কপি নষ্ট করে দেওয়া। এমনকি এসএসসি সার্ভার থেকে মিরর ইমেজও পায়নি সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মিরর ইমেজ সংরক্ষণ না করেই উত্তরপত্রের আসল কপি নষ্ট করে দিয়েছে এসএসসি। যদিও স্কুল সার্ভিস কমিশনের তথ্য জানার অধিকার আইনের অধীনে 2018 এবং 2023 সাল অবধি আবেদনকারীদের স্ক্যান্ডেল ওএমআর সিট দেখিয়েছিলেন, তাদের ডেটাবেস থেকেই এগুলি নেওয়া হয়েছে বলে দাবি। নিয়োগ প্রক্রিয়ার বহু প্রশ্নপত্র ইতিমধ্যে এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যেগুলো হয়নি তা দ্রুত আপলোডের নির্দেশ দিয়েছে আদালত। পুনর্নিয়োগ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, পুরনো আসল ওএমআর সিট কিংবা মিরর কপি যা সিবিআই বাজেয়াপ্ত করেছে সেটা আপলোড করলে যদি কোনো প্রকার বিতর্ক না হয় তাহলে তার ভিত্তিতে ফের পুনর্মূল্যায়ন করতে হবে। এর জন্য নতুন করে পুনর্মূল্যায়নকারীদের নিয়োগ করতে হবে। পুনর্মূল্যায়ন পর্যায়ে দেখা যায় যারা আগে চাকরি পেয়েছিলেন তারা ফের নম্বরের ভিত্তিতে চাকরি পাচ্ছেন, তাহলে তাদের চাকরি বাতিল হবে না, না হলে বাতিল হয়ে যাবে, নতুন করে পরীক্ষার অবকাশ থাকবে না। অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ লাহারি বলেন, এসএসসি মামলা হাইকোর্টের রায়ের ওএমআর সিট পুনর্মূল্যায়নের কথা কোথাও বলা হয়নি, এটা নিয়ে একটা বিভ্রান্ত ছড়ানো হয়েছে। দ্বিতীয়ত, প্রথম থেকেই সিলেকশন হবে, এতে বর্তমান সময়ের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নতুন প্রক্রিয়ায় ওএমআর মূল্যায়নকারী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বাছতে হবে। ওএমআর মূল্যায়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে কি কি যোগ্যতার দরকার সেই বিষয়ে এসএসসিকে ওয়েবসাইট দিতে হবে। অনিন্দ লাহারির কথায় সবকিছু নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবার যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নতুন করে শুরু করতে হয় তাহলে অনেক কিছু বিতর্ক আরো জোরালো হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।